আজ সকালটা শুরু হয়েছে একটু অন্যভাবে। আজ দেখো আমি ওঠার আগেই রাকেশ উঠে গেছে। কি করছো তুমি? কম্বল নিয়ে এসে এরকম ঢাকা দিয়ে বসেছো কেন? আজকে ডাকতে হয়নি, আজকে নিজের কাজ বলে সাত সকাল উঠে গেছো, আর অন্যদিন ডেকে ডেকে তুলতে পারি না। সবই তোমার কাজ, আমার কাজ কি? আর এইসব করে দুটো পয়সা হবে, সেই পয়সা দিয়ে দুটো বাজার টাজার করে তোমাদের খাওয়াবো, এই তো। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। এদিকে ওর মতো কাজ করুক আর আমি এদিকে শুরু করে দিই আমার কাজ। কালকে এই ফলগুলো রাকেশ অফিস থেকে আসার সময় কিনে নিয়ে এসেছিল। রাত্রে আর আমার এক বিন্দু এনার্জি থাকে না যে এগুলো গোছাই, ওই জন্য সকালবেলা উঠে আগে ঢোকাচ্ছি ফ্রিজে। প্যাকেটের মধ্যে ছিল তো, যদি পচে টচে যায়। এবারে ছেলের খাবারটা বানিয়ে ফেলি। ও উঠে গেলে আবার তাড়াহুড়ো বেঁধে যাবে, তখন কোন দিকে যাবো, রান্নাঘরে নাকি ওকে দেখব? আগে আপেলটা কেটে নিই। বাবা, যা বলেছিলাম তাই। আপেলটার একটা সাইড কেমন একটু পচা পচা, মানে পচা ধরেছে। প্লাস্টিকে ছিল বলে নাকি এমনিতেই পচা ছিল কে জানে। যদিও আজকে আমার ছুটি, তাও সকাল সকালই আমি কাজগুলো সেরে ফেলছি। এই কাজগুলো করে আমি স্নানটা করে নেবো, কেননা রাকেশ যেদিনকে থাকে না, আমার স্নান করতে ঢুকতে খুব ভয় লাগে ঝনককে রেখে। যদি আমি বাথরুমে ঢোকার পর ও বাইরে থেকে দরজা আটকে দেয়, এরকম আমি অনেক জায়গায় শুনেছি বাচ্চারা এরকম বাইরে থেকে দরজা আটকে দেয়। ওই ভয়ে আমি সকাল সকাল উঠে যাই যেদিনকে রাকেশ থাকে না। আজকে আমি ওকে খাওয়াবো ওটস পরিজ। এটার মধ্যে আমি আপেল সেদ্ধ দিই, কলা দিই, ড্রাই ফ্রুটের গুঁড়ো দিই। মানে ও তো আলাদা আলাদা করে কিছু চিবিয়ে খেতে চায় না, ওই জন্য একটা খাবারের মধ্যে কি করে সব দিয়ে দেওয়া যায় সেই ধান্দায় থাকি। এটার মধ্যে না একসাথে অনেক কিছু দিয়ে দেওয়া যায়। কলাটাও কামড়ে খাবে না, কলাটা দিয়ে দিই। আপেলটা সেদ্ধ করে দিয়ে দিই। তারপরে বাদামগুলো তো চিবিয়ে চিবিয়ে খাবে না, বাদামগুলো গুঁড়ো করে রাখি, সেটাও দিয়ে দিই। এটাই এখন ব্যবস্থাপনা করছি। ওই যে দুধ জাল দিয়ে রেখেছি, ওর মধ্যে ওটসটাকে দিয়ে একটুখানি জাল দিয়ে নেব, আর এদিকে আপেলটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এই দেখো, কেলক্সের এই মুসলিটা রাকেশ প্রত্যেক দিন সকালে খায়। আসলে আমাদের রান্নার দিদি আসতে দেরি করে তো, এবার ওর জন্য রুটি আবার ভাত একসাথে এত কিছু রেডি করতে খুব প্রবলেম হয়ে যায়। ওই জন্য সকালবেলা দুধ দিয়ে মুসলিটা খেয়ে নেয়। এর আগে একবার একটা অন্য কোম্পানির মুসলি কিনেছিলাম, এত বাজে খেতে, যেই ওর মধ্যে দুধটা পড়ছে একদম যেন দলা দলা আটার মতো লাগছে খেতে। আর এই যে কেলক্সের মুসলিটা, এটার মধ্যে ড্রাই ফ্রুটও থাকে, বেশ ভালো খেতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। সকাল বাজে এখন 8:30। আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম। দেখতেই পাচ্ছ বিছানা দেখো ফাঁকা, জনককে উঠিয়ে দিয়েছি। আর কালকে একটা এমন মজার ঘটনা ঘটেছে, তোমাদের সাথে শেয়ার না করে পারছি না। শোনো শুধু ঘটনাটা। কালকে তো স্কুলে গেছিলাম ঝনককে নিয়ে। এবার ঝনক যখন স্কুলে ঢোকার আগের মুহূর্ত, আমরা যখন বাইরে দাঁড়িয়েছিলাম, সব বাচ্চাদেরকে দেখে ও একভাবে করে যাচ্ছে, মা কখন ঢুকবো, ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকবো। এবার বলছি দাঁড়া, আগে আন্টিরা আসুক তারপরে তো ঢুকবি। এবার ঢোকার সময় তো দেখলেই কোনো ব্যাপার না, ঢুকে গেছে। এরপরে যখন আমি ওখানে দাঁড়িয়েছিলাম, প্রায় 12টায় ছুটি হলো, 12টার সময় বেরোচ্ছে যখন, তখন দেখছি গায়ে সোয়েটার নেই। ব্ল্যাক একটা সোয়েটার পরেছিল, সোয়েটারটা নেই। এবার আমি তো ভাবছি যে ঠান্ডার মধ্যে সোয়েটারটা কেন খুলে দিয়েছে। এবার ওকে তাড়াতাড়ি করে বের করে নিয়ে এসেছি। আসার পর জিজ্ঞেস করছি কী হলো, তো সোয়েটারটা কোথায় গেল, টুপিটা কোথায় গেল। সবাই কান্নাকাটি করছিল দেখে আমিও মা যাবো করে কেঁদেছি, কেঁদে বমি করেছি। আমি বলছি হায় রে, এতক্ষণ যাওয়ার জন্য অস্থির হয়েছিলি আর ওখানে কি বমি করেছি। সবাইকে কান্নাকাটি করতে দেখেছে, দেখে মানে সবাই বেশিরভাগ বাচ্চাই কান্নাকাটি করছিল। আর ও তো প্রথম থেকেই ঢোকার জন্য এক্সাইটেড হয়েছিল, কিন্তু ভেতরে ঢুকে যেই দেখেছে সবাই কাঁদছে, ব্যাস ও কেঁদে বমি টমি করে ভাসিয়েছে। আর ওর একটা বাজে স্বভাব আছে, একটু কাঁদলেই, মানে জোরে কাঁদলেই বমি করে দেয়। এবার বমি টমি করে দিয়েছে। ভাগ্যিস আমি একটা সোয়েট শার্ট ব্যাগে নিয়েছিলাম। তারপরে তো ওই জামার ওপর দিয়ে সোয়েট শার্টটা পরালাম, পরিয়ে তারপরে টুপিটা আবার হারিয়ে গেছিলো। তারপরে চাইলাম আন্টিদের কাছ থেকে টুপিটা কোথায়, তারপরে টুপিটা এনে দিল, তারপরে বাড়ি এলাম ওকে। দেখো স্ট্যাম্প পেপারে সই করছে বউ আমার, বিশাল ব্যাপার। কি লেখালেখি করে দিয়ে দিচ্ছ সব নাকি? বাহ, খুবই ভালো। আচ্ছা, এবার তোমাদেরকে আসল কথাটা বলি। আসল ব্যাপারটা হচ্ছে, ঝনকের যে বার্থ সার্টিফিকেট, সেখানে আমার নাম রাকেশ ভট্টাচার্য, ওর মায়ের নাম তোর্ষা ভট্টাচার্য রয়েছে। যেখানে তোর্ষার অন্যান্য সব ডকুমেন্টস রয়েছে
তোরসা মজুমদার, মানে ওর বাপের বাড়ির টাইটেলটা, যেটা আমি কোনোদিন ওকে চেঞ্জ করার জন্য জোর করিনি। এবং আমি মনে করি যে প্রত্যেকটা মেয়েরই না, তাদের বাড়ির একটা যে মূল যে পরিচয়টা, যেটা নিয়ে সে জন্মগ্রহণ করেছে, সেই পরিচয়টা থাকা উচিত। ওটা চেঞ্জ করাটা আমার ঠিক মনে হয় না, ভালো লাগে না। তো আমি কখনো চেঞ্জ করতে বলিনি। বাট এখন স্কুলে ভর্তির সময় বলছি যে না, তোরসা মজুমদার অ্যান্ড তোরসা ভট্টাচার্য একই ব্যক্তি, সেটার জন্য একটা এফিডেভিট লাগবে। তো সেটাই আমরা রেডি করছি। তো এইরকম এফিডেভিট করবার প্রসিডিওর সম্পর্কে তোমরা জানতে চাইলে আমি পরে জানিয়ে দেবো। রাকেশ অফিস বেরিয়ে গেছে, আমি আবার কাজে লেগে পড়ি। এই জামাকাপড়গুলো এখন ভাঁজ করবো, গোছাবো। আর আমার যা কাজ, ঘরদোর গোছানো, গুছিয়ে টুছিয়ে নিই। ঝনক তো লেগে গেছে খেলনা নিয়ে। ঝনক, গুড মর্নিং বলেছো সবাইকে? হ্যাঁ, আমি কাজকর্ম শুরু করি। যাও গোছালো করে রাখে, সারাদিন ঘর গোছাতে গোছাতে একদম অস্থির হয়ে যাই। যে জামাটা যেখান থেকে পরে সেখানেই রেখে দেয়, আর যেখানে এসে খোলে ওখানেই পড়ে থাকে। এখন ঝনকের রস করতে শুরু করেছি। আমি এরকম করেই রস করি, লোকে দেখে একটুখানি খারাপ লাগতে পারে। ওই রস করার যে জিনিসগুলো, যে ঘুরিয়ে ঘুরিয়ে রস করতে হয়, ওরকম একটা কিনেছিলাম। ওর মধ্যে এই লেবুর রোয়াগুলো এমনভাবে লেগে থাকে যে ওগুলোকে ছাড়াতে গিয়ে যেন আমার মনে হয় যেন বেশি পরিশ্রম। তার থেকে বাবা হাত দিয়ে চেপে চেপে করি। একটু পরিশ্রম হচ্ছে বেশি ঠিকই, লোকে লাগছে ঠিকই, কিন্তু তারপরে রস করে ফেলার পরের পরিশ্রমটা আর করতে হয় না। এই জন্য আমি এরকম করেই রসটা এখন করি। আর ঝনক তো এত অসভ্য, রস করার পর রসটা যদি এমনি খাওয়াই খাবে না, ছেঁকে দিতে হবে ওকে। মানে মুখে ওর কিচ্ছু বাঁধা যাবে না। খেতে বসেও তাই করে, দেখোই তোমরা মাঝে মাঝে। বলেছি তোমাদেরকে যে আপেলটা সেদ্ধ করে দিতে হয়, আপেল চিবোবে না, মানে ও চিবিয়ে খাবেই না, ও শুধু গিলে গিলে খাবে। আমি জানি না ওই অভ্যাসটা কবে ওর যাবে। কেউ যদি একটু বুদ্ধি দিতে পারো আমাকে কীভাবে করলে এই অভ্যাসটা ওর যাবে, তাহলে আমাকে একটু দিও, আমি খুব উপকৃত হবো আর কি। আজ সারাদিন বাড়িতে আছে, কিছুতেই ডেকে ওপরে আনতে পারছি না। দিদি যেখানে থাকবে ও সেখানে থাকবে, দিদিকে ছাড়া এক মুহূর্ত থাকবে না। দেখো দুটোকে অবস্থা দেখো শুধু। গান করছে আর লাফিয়ে বেড়াচ্ছে, হাঁপিয়ে গেছে তাও থামছে না। ফোনের নেশায়দের ঝনককে খাওয়াতে বসেছিলাম, এটাও এসে বসে পড়েছে ফোন দেখতে। কোনো দিকে তাকাবে না এখন, একদম ডুবে গেছে দুজনে। আজকে একটা স্পেশাল আইটেম হয়েছে, এটা হলো কচু বাটা। এটা আমার যা লাগে না খেতে, দারুণ লাগে। শাক, কচু বাটা আর বেগুন দিয়ে চুনো মাছের ঝাল, এই আজকের মেনু। খেয়ে উঠে যে একটা ভাত ঘুম দেবো তার উপায় আছে। এখন ঝনকের রাতের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছি। আলু আর গাজরটাকে সেদ্ধ করব। আগে ধুয়ে কেটে তারপরে তো সেদ্ধ বসাতে হবে। কি ব্যাপারটা বলো তো আসলে, আজকে রাত্রিবেলা না, ঠিক সন্ধেবেলা ওই রাকেশের অ্যাঙ্কারিং ইনস্টিটিউটের একজন স্টুডেন্টের একটা কবিতার ক্লাস আছে, মানে কবিতার ইনস্টিটিউট আছে, তার আজকে প্রোগ্রাম। সেখানে আমাকে আর ঝনককেও যেতে বলেছে। এবার রাকেশ অফিস থেকে ফেরার পর তো আমাদেরকে ওখানে যাবো ওর সাথে। ওইগুলো কখন করবো? আস্তে আস্তে যদি অনেক রাত হয়ে যায় তখন ঝনকের খেতে দেরি হয়ে যাবে না। এই যে গাজরটা কাটছি, কালকে ট্রেনে করে এলাম বলেই গাজরটা কিনতে পারলাম। এত টাটকা টাটকা গাজরগুলো বিক্রি হচ্ছিল স্টেশনে, দেখে আর লোভ সামলাতে পারিনি। মনে হচ্ছিল যেন কাঁচা কাঁচাই খেয়ে নিই। দামটা একটু বেশি নিয়েছে, মানে 25 টাকা নিয়েছে 500। তাও আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, গরিব মানুষ তো, ওদেরকে একটু টাকা দিলেও কোনো প্রবলেম নেই। ব্যাস, আমার কাটাকাটি কমপ্লিট। এবার বসাবো সেদ্ধ করতে। তোমাদেরকে বলেছিলাম না ঝনক ডাল খেতে খুব ভালোবাসে। দিনের বেলা তো ডাল খেয়েছে, টমেটো দেওয়া ডাল। রাত্রিবেলা টমেটো দেওয়া ডালটা দেবো, টকটক যদি হয়, ওই জন্য একটু ডাল দিয়েই বসাচ্ছি সেদ্ধটা। ডালটা সেদ্ধ দিয়ে বসালে একটু বাটার বা ঘি দিয়ে খেতে পারবে, আর ও এটা খুব পছন্দও করে। আমি তো খেয়ে উঠে এইসব কাজকর্ম সারছি,
আর তোমরা কি ভাবছো ঝনক ঘুমিয়ে পড়েছে? মোটেই ঘুমোয়নি। শুনতে পাচ্ছ? একটু ভালো করে শোনো, গান করছে শুয়ে শুয়ে। কখনো বড় হয়ে যাবে, ওর এই ছোটোবেলার সুন্দর সুন্দর গানগুলো খুব মিস করবো, জানো তো। কাল তো তোমরা দেখলেই আমাদের গাড়ির কি অবস্থা। মানে আমাদের বাড়িতে এবার একটা পুজো দেওয়া দরকার, মানে একটার পর একটা জিনিস খারাপ হতেই থাকছে। প্রথমে আমাদের বাথরুমের সিস্টেম বক্সটা খারাপ ছিল, ওইটাকে লোক ডাকিয়ে ঠিক করা হলো। ওটা ঠিক হতে না হতেই আমাদের বাথরুমের এই কন্ডিশন হলো। দেখলে বাথরুমটা কি ভাঙাভাঙি করতে হলো। বাথরুম তাও একটু ধাতস্থ হয়েছি, মানে গিজারটা খোলা হয়েছে ঠিকই, তাও জলটা পড়ছে না এখন, একটা স্টেবল অবস্থায় এসেছি। আবার দেখলে আমাদের গাড়ির এই অবস্থা, মানে আমাদের একটার পর একটা লেগেই আছে। একটু আগে বাবা ফোন করেছিল, বাড়িতেই তো গাড়িটা কালকে রেখে এসেছি। তবে বাবা ফোন করেছিল, বাবা ফোন করে বললো যে কালকে যাকে ফোন করা হয়েছিল উনি এসেছিলেন একটা ব্যাটারি নিয়ে, ব্যাটারিটা গাড়িতে লাগিয়েও আমাদের যে গাড়ির ব্যাটারিটা সেটা নিয়ে চলে গেছে, চার্জ দিয়ে কালকে নিয়ে আসবে। মানে কালকে তাকে বোঝা যাচ্ছে না আমাদের গাড়ির ব্যাটারিটা চেঞ্জ করতে হবে না চার্জ দিয়ে ঠিক আছে। কেন ডাইপারে হিসি করেছো? কি কেন করেছো আগে বলো, কেন করেছো? তোমার কাছে আমি কোথাও নিয়ে যাবো না, এখানে আটকে রেখে চলে যাবো। দাঁড়াও, দুধ দেবো পরের কথা, তুমি আগে বলো জেগে জেগে কেন ডাইপারে হিসি করেছো? আর করবে না সেটা পরের কথা, এখন কেন করেছো? কেন করেছো? তুমি জেগে জাগা অবস্থায় তুমি কেন ডাইপারে হিসি করলে? তোমার আজকে শাস্তি, তোমার আজকে কোথাও নিয়ে যাবো না, তুমি আজকে বাড়িতে আটকে থাকবে। ঝনক রেডি, এদিকে আমি রেডি। এই তো আমরা পৌঁছে গেছি রাকেশের স্টুডেন্ট প্রযুক্তার প্রোগ্রামে। আমি মঞ্চে আহ্বান করছি নেতাজির জন্মদিন, আবার আমাদের প্রজাতন্ত্র দিবসের কথা মনে পড়ে যায়। আমাদের দেশের স্বাধীন হওয়ার পেছনে যে সকল ব্যক্তিদের অবদান রয়েছে তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা আজকে নিবেদন করছি। ঝনক তো এখানে এসেও এক বন্ধু পাতিয়েছে। ওর আর কাজ কি, ওর তো এটাই কাজ প্রত্যেক দিনকার, যেখানেই যাচ্ছে সেখানে গিয়েই এক বন্ধু পাতাচ্ছে। এইবার হলো সম্মান প্রদানের পালা, মানে সংবর্ধনা অনুষ্ঠান। বরটাকে এরকম সামনে থেকে সম্মান পেতে দেখে বেশ ভালোই লাগে কিন্তু। উত্তরীয় পরিয়ে রাকেশ তাকে বরণ করে দিচ্ছে এবং স্মারক সম্মান তুলে ধরছেন সমন্বয়। এদিকে রাকেশের মেমেন্টোটা নিয়ে ঝনকের শুরু হয়ে গেছে পর্যবেক্ষণ। এসে গেছি আর ঘরদরের অবস্থা দেখো, সারা খাটময় জামা কাপড়, এগুলো এখন গোছাবো, ঝনককে খাওয়াবো, নিজেরা খাবো, কাজ বাকি। আজকের প্রাপ্তির একাংশ এই জন্যই বললাম, তার কারণ এখানে যা পাওয়া যায় তার কিছুটাই দেখানো যায়, বাকি সম্মান, ভালোবাসা আর নিজের ভালো লাগা সেগুলোকে তো আলাদা করে বোঝানো বা দেখানো যায় না, তাই একাংশই বললাম। প্রযুক্তার অনুষ্ঠান আজ দারুণ হয়েছে, দুর্দান্ত। ঢুকে যা, ফোনটার মধ্যে ঢুকে যা, তুই অন্য কোনো দিকে তাকাস না, ফোনের মধ্যে ঢুকে যা। বাড়িতে এসে গেছি, দেখলে কেমন অগোছালো অবস্থা, ওগুলোকে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, নিয়ে এবার ঝনককে খাইয়ে নিই, তারপরে তো আমরা খাবো, কারণ ওকে না খাইয়ে তো আর খেতে পারবো না। প্রচন্ড খিদে পেয়েছে, সেই দুপুরবেলা খাওয়ার পর থেকে আর কিচ্ছু খাইনি, একটু চা খেয়ে আছে, ওকে খাইয়ে নিই আমরা খাবো। আজকে
আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার কালকের ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।